এখন দেখবেন আপনারা তো কেউ দুঃখ চান না, সবাই কেন কে আছেন দুঃখ চান? তাহলে কেন দুঃখ পাইতেছেন? ভগবানের মুখের কথা, শ্রীমদ ভগবত গীতা, কেন দুঃখ পাইতেছেন আপনারা এখান থেকে তাই না নেন? কেউ দুঃখ পাইবেন না এই গীতার আদেশ পালন করলে। আর ভগবান এমন কোনো আদেশ করেন না এটা আমরা পালন করতে পারবো না, আর আমরা পালন দিকে এই আদেশগুলি ভগবান আমাদেরকে করে গেছেন। কেন দুঃখ পাইতেছেন? দুঃখ তো আপনারা চান না, হ্যাঁ মরতে চান না, মরতে হইতেছে, জ্বালা যন্ত্রণা চান না, জ্বালা যন্ত্রণা পাইতেছেন। এখন দেখেন শ্রীমদ ভগবত গীতা থেকে আপনাদেরকে শোনায়। হরে কৃষ্ণ। আমার সাথে একটু বললেন মা, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় কর্মযোগ। অন্নাৎ ভবন্তি ভূতানি পুণ্যজন্মাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পুণ্যজন্ম যজ্ঞ কর্ম সম্ভব। হরে কৃষ্ণ। এতটুকুই এই যে শ্লোকটির ব্যাখ্যা শুনবেন এখন। গীতার গান, অন্নকে জীব বাঁচে, অন্ন যে জীবন, সেই অন্ন উৎপাদনে বৃষ্টির কারণ, সেই বৃষ্টি হয় যদি যজ্ঞ কাজে হয়, সেই যজ্ঞ সাধ্য হয় কর্মের কারণ। অনুবাদ, অন্নকে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, শাস্ত্রত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়েছে। এই যুগ হলো কলিযুগ। এই যুগে কোন যজ্ঞ করতে হবে, কোন ধর্ম করতে হবে শাস্ত্র অনুমোদন করে গেছেন। শাস্ত্রের বাইরে যদি ধর্ম করেন কেউ সুখ শান্তি পাবেন না। এটা হলো একটা আইন বই, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের দিয়েছেন। সনাতন ধর্মে যারা আমরা সনাতন ধর্মে আছি, এই গীতা থেকে আমাদের ধর্ম করতে হবে। বড় ধর্ম যদি দামোদর মাস পালন করতে পারতেন, এর চেয়ে বড় ধর্ম আর নাই মা। যত ধর্মই কোন এই ধর্মের মধ্যে ভগবানকে বেঁধে ফেলতে হবে। ওই মা যশোদা বেঁধে ফেলছে। এই মাসটা হলো ভগবানকে বান্ধনের মাস। সাবধান, যদি পয়সা থাকে না আর কাতি মাসে মাছ খাবেন না। যে পাপ করেছেন তার রক্ষা নাই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন যজ্ঞ পুরুষ, অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন তিনি। ভোক্তারাং যজ্ঞ তপস্যারাং সর্বলোকের মহেশ্বর। তিনি ভোক্তার মালিক, তপস্যার মালিক, যজ্ঞের মালিক একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সমস্ত দেবদেবীর ঈশ্বর। তিনি হচ্ছেন কি? সমস্ত দেবদেবীর ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহ সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করে। ইন্দ্রচন্দ্র বরুণ আদি দেবতাদের নির্দেশ ভগবান নিযুক্ত করেছেন জড়দত্তকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। বেদের নির্দেশ দেওয়া হচ্ছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে সমস্ত দেবতাকে সন্তুষ্ট করা যায়। আমাদের দেবদেবী কটি মা জানেননি আপনারা? পারবেননি একটা ঘরে বসাইতেন? পারবেননি একটা করে বাতা দিতেন? ডেলি 2.5 মণ 3 মণ বাতাসে লাগবে। একটা করে পালা দিলে 5,000 শরীর লাগবে। পারবেন? তাহলে কিভাবে যজ্ঞ করলে আমরা সমস্ত দেবতাকে সন্তুষ্ট করতে পারি? হ্যাঁ, কত সুন্দর ক্লিয়ার করে হয়ে গেছেন। এভাবে সন্তুষ্ট হলে তারা আলু বাজার দেখেন। এখন মানুষ এই যে লক্ষ্মী পূজা গেল, লক্ষ্মীকে চিনত তাহলে কলির যুগে সবাই শান্তি পাইত। রাধারানী হলো মহালক্ষ্মী, যার থেকে অনন্ত লক্ষ্মী সৃষ্টি হয়েছে রাধারানীর সেবা পূজা মানে ভগবান পূজা করার জন্য। এরপরে যে লক্ষ্মী আছে ওই তুলসী পূজা করে লক্ষ্মীর পূজা হয়ে যায়। তুলসী আরতির পবন নাই, তুলসীদের জল, তুলসী তলায় রয়েছে সমস্ত তীর্থ, ডালপালা রয়েছে 33 কোটি দেবগণ, উপরে রয়েছেন রাধা গোবিন্দ, তুলসী সুপ্রিম পাওয়ার। তুলসীর তলায় রয়েছে সমস্ত তীর্থ। স্নান করে 1 গ্লাস জল দিলে সমস্ত তীর্থ স্নান করে যে পুণ্য হয়, তুলসীতে জল দিলে এই পুণ্যটা হয়। এই যে পরিক্রমা মন্ত্র আছে, জানি কানি জবাব মানে ব্রহ্মহত্যাদি কানিছ, মানে জানি না ও জানি না যত পাপ করো, ব্রহ্মাকে হত্যা করলে যে পাপ হয়, তুলসী পরিক্রমা করলে পাপ থেকে আমরা মুক্ত হইতে পারি। এরপর আমরা তুলসী আরতি করি না। বাড়িতে করতে না পারেন মন্দিরে ধরে আসবেন, তুলসী আরতিটা যেমন ধরবেন। সংসারের কাজ তো আসছেনই, করবেনই, কিন্তু তুলসী আরতি থেকে বাদ করেন না। ভগবানের প্রথম পূজা হলো তুলসী আরতি। তুলসী যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। তুলসীর কৃপা ছাড়া কৃষ্ণবদন মানে কেউ আগাইতে পারবেন না। তুলসীর মালা গলায় দিতে হবে। মালা সৃষ্টি করে পেয়েছেন, মুখন্ন ভোজন সহ পেয়েছেন, আবার বিয়ের সহ পেয়েছেন। মালা ছাড়া কাউরে জল দিলে এটা মূত্র তো লয় হরিভক্তি বিলাস, বৈষ্ণব স্মৃতিরাজ, বৈষ্ণবের শ্রেষ্ঠ গ্রন্থ হল হরিভক্তি বিলাস।
তুলসীর মালা ছাড়া কাউকে কেউ জল দিলে জল মূত্র তুললো, রান্না করলে বিষ্ঠা তুললো। তুলসী সাধারণ না, সুপ্রিম পাওয়ার। আবার যদি মৃত্যু হয় তুলসী মালা গলায় না থাকে, তাহলে যার মৃত্যু হয় এ বুঝবো মৃত্যুটা কিভাবে হয়েছে, কারে কেটা নিতেছে। তুলসীরা না থাকলে জমালয় হবে বা জমে নিয়ে যাবে, আর তুলসী মালা গলায় থাকলে কমপক্ষে জমের হাত থেকে রক্ষা পাবেন। কোনো নিয়ম নাই, কোনো নিষেধ নাই। আর তুলসী মালা যে গলায় দিলেন এটি বড় নিয়ম। বড় নিয়ম হলে তুলসীর মালা যে গলা দিলেন। অনেক গুছাই আমি যে মিশা কথা কই, আরে মালা ছাড়া মিশা কথা বলে কি হয়, পুণ্য হয়? তুলসী তো বলছে যত পাপ করেন আমি তা হরণ করি। তুলসী তো বলছে যত পাপ করে মানব আমি সে হরণ করি। তাহলে তুলসী সব পাপ হরণ করতেছে। হ্যাঁ, 20 টাকা রুজু করে 10 টাকা খরচ করেন, আর তো 10 টাকা থাকবে। তুলসী মালা দিলে তো 20 টাকার পুণ্য হবে। হ্যাঁ, মিথ্যা কথা আজে বাজে কাজে গেল আর 10 টাকা, আপনার 10 টাকা থাকতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এভাবে সন্তুষ্ট হলে তারা আলু ভাতার জল আদি দান করে, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেব দেবীরও সেই সঙ্গে পূজিত হয়। দেখছেন আর দিকে গেছে, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, আরো নাচে ইন্দ্র, পাতালের বাসুকি নাচে পায়া গোড়ার চন্দ্র। এখানে সমস্ত দেবগণ আছিল, আপনার এখন আছে। আমরা এই জড় চক্ষু দিয়ে দৃষ্টি করতে পারি না। ভগবানের আরতি যখন চলে সমস্ত দেবগণ আসে, 33 কোটি দেবগণ এখানে আসে, কিন্তু আমরা এই জড় চক্ষু দিয়ে দেখি না। না আসলে তার চাকরি থাকবে না। আমরা ওই সঙ্গে না আসতে পারি, সমস্ত দেবতারা আসবে। হরে কৃষ্ণ। তাই আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন থাকে না। তাইলে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে, তিনার পূজা হলে ওনার অংশ বিশেষ দেবদেবীরও সেই সঙ্গে পূজিত হয়ে গেল, দেবতার পূজাটাও সেই সঙ্গে হয়ে গেল। কিন্তু আলাদা করে আর দেবতা পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তরা ভগবানকে সমস্ত কার্যদ্রব্য নিবেদন করে তারপরে তা গ্রহণ করেন। মূল দুঃখের কারণ হলো যারা ভগবানকে না দিয়ে গেছে, এটা হলো বড় দুঃখের মূল কারণ। কারণ সমস্ত হাজ্য বস্তু তিনার দান, কাজে তিনার জিনিস তিনাকে না দিয়ে খাওয়াটাই মস্ত বড় অপরাধ। অনেক গুছায় আমি তো কোনো জানি না, ভাব করছি না, আমার যেহেতু রূপে ধরলো তখন বলি আপনি কি প্রসাদ বুঝি না গুছায় প্রসাদ বুঝি না, বলেন কোনো পাপ করে নাই। শ্রীমদ ভগবত গীতায় বলছে আমাকে না দিয়ে একটা করা গেলে কোটি কোটি পাপ খাচ্ছেন। আপনি বলেন কোনো পাপই করেন নাই, আপনার তো রূপ হয়ে গেল। হরে কৃষ্ণ, বুঝছেন? ভগবানকে না দিয়ে একটা করার মধ্যে কোটি কোটি পাপ পাইতেছেন। সমস্ত হাজ্য বস্তু ওনার দান, যার ফলে দেহের চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। প্রসাদ হলো চিন্ময় বস্তু। প্রসাদ খেলে কি হয়, দেহটা চিন্ময় তত্ত্ব। চিন্ময় শব্দের অর্থ বুঝেননি? জড় জগতের কোনো কিছু নেই, চিন্ময়, এটা কোনো সময় শেষ হয় না, দিব্য চিন্ময়। এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্ম নষ্ট হয়ে যায় তাই নয়, জরা প্রকৃতির সকল খোলস থেকে দেহ বিমুক্ত হয়। যখন কোনো সংরক্ষণ বেদি মহামারী জড়িয়ে পড়ে তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তার টিকা রক্ষা পায়। সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পর সে আচার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জড় জাগতিক কলুষতার থেকে যথেষ্ট রক্ষা পাওয়া যায় এবং এভাবে অনুশীলন করলে তাদের ভগবত ভক্ত বলা হয়। এই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করে, তিনি বিগত জড় সংরক্ষণগুলিকে প্রতিরোধ করতে পারেন এবং সংরক্ষণগুলি উন্নতির পথে বাধা স্বরূপ। হরে কৃষ্ণ। তাহলে আপনারা বলুন তো, আপনারা দেহ না আত্মা? আপনারা কি মা বলেন? আপনারা কি মা বলেন? আপনি কি দেহ না আত্মা? বলুন, আপনি কি দেহ না আত্মা? হ্যাঁ, আমার জড় দেহ নয়, আমি চিন্ময় আত্মা। তাহলে আত্মা কার অংশ? বাংলাম আপনি আত্মা। আপনার আত্মাটা কার অংশ? আত্মা কার অংশ? আচ্ছা, আত্মার বাড়ি কি কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ছিলে? আত্মার বাড়ি কোথায়? তাহলে আমরা এই জেলের মধ্যে রং সাজানোর অর্থ কি? এই ঘরটা সুন্দর হয়েছে না, এই বিল্ডিংটা সুন্দর হয়েছে না, এই বাড়িটা সুন্দর হয়েছে না, এই বিল্ডিং ঘর তুলা শান্তির চেষ্টা করা জলের মাছকে ডাঙ্গায় না লেপ তুষক দেওয়া, বিছনা করে দেওয়া কি রে ভালো লাগে? জলের মাছটা ডাঙ্গায় না দিলে, লেপ তুষক দিলে ভালো লাগবো? তাহলে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য করা মানে ডাঙ্গার মানে জলের মাছটা ডাঙ্গায় না লেপ তুষক দিলে যেমন তার অশান্তি শুরু হয়ে যায়। আমরা এই জগতে ভগবানের কাছ থেকে দূরে সরে যতই আমরা করতেছি আমাদের অশান্তিটা কিন্তু দিন বাড়তেছে, জ্বালা যন্ত্রণা। ভাঙা কোনো শান্তি যদি কৃষ্ণ ভজন হয়, পাঁচতলা তো শান্তি নাই যদি কৃষ্ণ ভজন না হয়। কৃষ্ণ ভজনের সুখ, কৃষ্ণ ভজনের লাভ, কৃষ্ণ ভক্তই সুখী। কৃষ্ণের প্রতি যার ভাব আছে তার কোনোদিন কোনো কিছুর অভাব পড়বে না। মা গীতার সামনে, জগন্নাথ সামনে, গোবিন্দের সামনে কৃষ্ণের প্রতি যার ভাব আছে তার কোনো দিন অভাব থাকবে না। বলুন আমার কৃষ্ণের কাছে কোনটা নাই? বলুন, বলুন কোন জিনিসটা নাই? কৃষ্ণের একটা নাম কি ধরছে জানেন? বাঞ্ছা কল্পাচন।
বাঞ্ছা করবার তো বুঝেননি, উনি এর কাছে যে যা বাসনা করে, হ্যাঁ আমার অনেক বাসনা তিনি পূর্ণ করেছেন। সাক্ষাৎ করলে কেন আপনি বেমান করবো, আমি চিন্তা করতে পারি নাই আমার এমন বাসনা তিনি পূর্ণ করেছেন। সবাই ভক্ত হয়ে যান, ভগবান সবার বাসনা পূর্ণ করবেন। মা সবাই মালা দেন, তিলক দেন, একাদশী করেন। একাদশী শ্রেষ্ঠ ব্রত। একাদশ দিন রুটি খাবেন না, সবজিও খাবেন না, একাদশ দিন খাবেন ফল, শরবত, কাঁচা জিনিস খাবেন। আর এই ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছে এটি ধর্ম। ভগবান বলেছেন একাদশীর উপবাস 15 দিন খায়, একদিন না গেলে কি হয়? হসপিটাল গিয়ে দেখেন 15 দিনও জল খান, আর তো দিন যাইতেছে। এখন কোন একাদশী করে? হাসপাতালে পরে কোন একাদশী করে? 15 দিন জল ভিতরে জানা মেশিন দিয়া দিতেছে কিভাবে, এরপরে জানা এটা কোন একাদশী? সাহেব পারি না তো মাস ডাক্তারের না, তাহলে ওই মরেন আছে নিকে নিকাও মরবেন নি মা, তাহলে কয়েক বস্তা চাল বাড়াই দিয়ে। আর কোনো কোনো চালের বস্তা টস্তা নাই, কোনো ঘর তখন ডাক্তারের না, কি কর আপনাদের সময় নষ্ট হয়ে গেছে নি মা? হরে কৃষ্ণ। তাহলে যদি মরে না দেখেন কয়েক বস্তা চাল বাড়াই দিয়ে, যে হরে কৃষ্ণ আমি থেকে বস্তা করতাম না, কারণ পেটের খিদা লাগে তো, হ্যাঁ কি চালের বস্তা টস্তা বাড়াই দিয়ে তেলের কড়াই টকবক করবো, ওটার মধ্যে বলাইবো বুঝছেন, মুড়ি বাজেছে বালু, এর থেকে 100 গুণ গরম বেশি থাকবো, এটাতে হাঁটাই নিবো বুঝছেন। মহিলাকার কিছু করতে না, যা করবেন এই জগতেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পক্ষান্তরে ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাদ্য গ্রহণ করে তার পাপের বোঝা বাড়তে থাকে। পাপে কি তাপ? পাপের তাপ আছে, যেমন আগুনের কাছে গেলে একটা হিট পাওয়া যায়, তদ্রূপ পাপের তাপ হইল রূপ। যারা রোগাগ্রস্ত হয়েছেন এটা পাপের একটা তাপ। তাইলে দেখেন কি লিখছে, ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা খাদ্য গ্রহণ করে তার পাপের বোঝা বাড়তে থাকে। পাপের বোঝা কি আরম্ভ হয়েছে? কি হয়েছে মা? বাড়তে থাকে। দেখো বাবা, এক গৃহস্থ তার বাড়ির একটা কর্মচারী থাকে। হঠাৎ করে একদিন দুপুর রান্না বান্না হয়েছে, দেরি হইতেছে, বলছে যে বাবা আমার জন্য 4টা মিষ্টি নিয়ে আসো। কর্মচারীদের পাঠাইলো, কর্মচারী গেল, গিয়া মিষ্টি কিনেছে, আইনা দিল মালিকের হাতে একটা। কিরে বাবা আমার পেটে কি দা, তোকে বললাম 4টা মিষ্টি আনার জন্য, তুই একটা মিষ্টি আনলে। ও প্রভু, আমি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি ঠিকই 4টা কিনেছি, কেনার পরে একটা মিষ্টি আমি কিনেছি, মিষ্টিওয়ালা কি ভালো মিষ্টি বেছে না খারাপ বেছে, আপনি তো প্রভু নিগুলো অমল ঘটে, তাই একটা মিষ্টিকে আমি টেস্ট করেছি। ভালো কথা। তাইলে আর মিষ্টি কি করলে? ও প্রভু একটাকেই বেছে, আর 3টা না, 3টা তো বিদ্যুৎ সংখ্যা, অমঙ্গলের হেতু সর্বনাশের ক্ষেতু, তাই আমি আমার প্রভু অপরমঙ্গল না করে আমি আরেকটা মিষ্টি খেয়ে ফেলছি। ভালো কথা। এখন তো আরো 2টা আছে। ও প্রভু দেখলাম যতদিন ধরে আপনার এখানে আমি আছি, আপনি আমাকে না দিয়ে কোনো কিছু খান না, যার পর আমার ভাগেরটা আমি খেয়ে ফেলেছি। 3টা মিষ্টি কার পেটে গেল? কর্মচারী। তখন প্রভু বলতেছে, আরে বেকল খেলে তুই এই মিষ্টিটা কি করে খেলে? ও প্রভু যদি আমি মানে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয় বল, যে মিষ্টিটা আমার হাতে দেন, আমি দেখে দেই এই 3টা মিষ্টি কি করে খেলাম। তখন দিচ্ছে সরল মনে, তখন মিষ্টিটা খাইতে খাইতে বলবো প্রভু দেখুন এই 3টা মিষ্টি আমি এভাবে 4 মিষ্টি কার পেটে গেল? কর্মচারী বেটা। তাইলে আমরা কর্মচারীরা বুক করতে করতে বুকের দোলনায় দুলতেছি, আর মালিক এখানে ফাঁকা হয়ে গেল। জগন্নাথ কি কয় কেজি চাল কান দিলে? সপ্তাহে 1 কেজি চাল দিতে হবে জগন্নাথের কাছে। আনলে রেহাই নেই, কারো রেহাই নেই। সপ্তাহে 1 কেজি চাল দিতে হবে জগন্নাথের, যদি রক্ষা পেতে চান। জগন্নাথ তারা রেখা না, সবার জগন্নাথ। ভাবলি তোরা জগন্নাথ তারা কয় কেজি চাল কান মাসে? 2 কেজি করে 60 কেজি হিসাব করে জগন্নাথকে দিবেন সবাই। আনলে কিন্তু রেহাই নেই, কারো রেহাই নেই। কই গেল? ওই ডাক্তারে দিতে দিব, সন্ত্রাসে দিতে দিব, চুরে দিতে হবে, এমনি দিতে হবে। জগন্নাথ একবার দিতে দিব, একবার জগন্নাথ নিয়ে যাবে। তাই আগেই জগন্নাথকে দেয়, এই দেখবেন ডাক্তার দিতে হবে না, বুঝেছেন? মাসে সপ্তাহে চাল দিবেন জগন্নাথকে। দেখতে বলছি আমি তো মাসে 60 কেজি রেখেছি, এই জগন্নাথকে কই কেজি দেওয়া যা পরিমাপ করে দিতে হবে। কিন্তু জগন্নাথ কিন্তু আপনার ফ্যামিলির একজন। সত্য কথাটা বলে গেলাম দামোদর মাসে গীতার সামনে রেখে। জগন্নাথ কিন্তু আমরা বুঝতে পারতেছে না কে যেখানে। জগন্নাথের দিলে এটা ভাবা যেত না, নিজে দেখাইলেন এটা ভাবা গেল, জগন্নাথের দিনটা রয়ে গেল আপনার জন্য। যা দিলেন আমি মা গীতাকে সামনে রেখে জগন্নাথকে সামনে রেখে গেলাম। সবটা যেদিন বুঝবেন জগন্নাথের যা দিলেন সব জমা আছে দেখবেন। হ্যাঁ, তাহলে আমরা করি কি, এখানে দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি আসলে নেওয়াও দেখি 2টা মুরুখ, মেয়ের জামাই আসলো নেওয়াও হাঁস মুরুখ, 3টা মাছ, এই খাওয়া ধুমধাম চলছ। আর এর মধ্যে প্রভু বাক্কা নিজেরাই সব খেয়ে দিয়ে শেষ করে ফেললাম। তাইলে দেখেন এখানে প্রথম মিষ্টি টাকা টেস্ট করার জন্য, 2টা গেল বিদ্যুৎ সংখ্যা, আর 3টা কি গেল ভাগের টাকা, আর শেষটা কি গেল
দেখাইতে দেখাইলো। তাইলে আমরা দেখা যায় কর্মচারী সব আমরা খাইতেছি, আর জগন্নাথ প্রভু এখানে রয়ে গেল হরে কৃষ্ণ। তাইলে হিসাব কিতাব করে আপনারা চলবেন, মাসে কয় কেজি চাল খাইতেছেন, এই পরিমাণ আমার জগন্নাথকে, আপনারও জগন্নাথ, জগন্নাথ খাবে কেনা, হরে কৃষ্ণ। তাইলে দেখেন কি করছে, ভগবানকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, লাভের জন্য খাদ্য গ্রহণ করে তার পাপের বোঝা বাড়তে থাকে। পাপের বোঝা কি হইতেছে না কমতেছে? আবার তো গুসাই কোনো পাপ করি নাই, কেন আমার তো রোগ হয়েছে। এই দেখেন পাপ কেমন হয়েছে, দেখছেন? পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবর্তী অনুসারে পরবর্তী জীবনে সে এবং কুকুর এবং শুকরের মতো নিকৃষ্ট পশু দেহ ধারণ করবে। কারণ আপনার তো আত্মা, আত্মার তো মৃত্যু নয়, দেহটা পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি যে কর্ম করেছেন, কারণ মাছ খাইতে খাইতে মরছেন, তখন তো আপনার একটা বিড়াল দিয়ে দিবে, যাও এখন গিয়ে মাছ খাও। এখন তো আর কেউ বলবো না প্রসাদ খাও, বলবে বলো। যখন বিড়াল হয়ে যাবেন তখন তো আপনি কেউ বলবে না প্রসাদ খান, মা প্রসাদ খান, মা দামোদর পালন করেন, বলবেন। যখন কুকুর বানাই দিব তখন কি দেখবেন খালের চর্চা দিয়ে মরা মৃত্যু খান, কোনো কিছুর অভাব নাই, তখন বলবেন যে প্রসাদ খাও। হ্যাঁ, ওই পরবর্তী জীবনে কি হবে, শুকর এবং কুকুরের মতো নিকৃষ্ট পশু ধারণ করবে, যাতে তার পাপের ফল আরো ভালো করে। কুকুর এমন একটা নিকৃষ্ট প্রাণী, শ্রেষ্ঠ নিকৃষ্ট প্রাণী, মানে দেখুন দুইটা একত্র থাকতে পারবে না, এরকম দেহটা পাইলে কেমন নিব, তখন কি বালা জিনিস খাওয়া যাবে বলুন? সাবধান, আপনি কিন্তু দেহ না আত্মা, তাইলে আত্মাটা কিন্তু আপনার উপর নির্ভর করে আপনি কোন দেহ নেবেন। আমরা কিন্তু মানুষকে দেবত হইতে চাই না। দেবতে গেলে কি হবে, স্বর্গ এবং নরক একই, নরকের পুণ্য বল শেষ হয়ে যাইতে হবে, স্বর্গের পুণ্য বলে ধরা যাবে, ব্রহ্মলোক থেকে পুণ্যগমন হবে। ভগবান বলছে আমার দাম পাত্র হলে টাকারই ধরা যাবে। হরে কৃষ্ণ। তাহলে কারা কারা গোলক দাম যাবে? এখানে গেলে কি আছে জানেন, কল্প বিক্র, সুরভি গাবি, চিন্তামণি ধাম। এখানে তো দুধ 1 লিটার 60 টাকা, 1 কেজি 60 টাকা কিনে আনে, 80 টাকা কিনে আনে। এখানে দুধ কিনতে হবে না, দুধের সাগর, গীতের সাগর। কল্প বিক্র বুঝেন, গাছটার তলে, মানে কল্পনা করা মাত্র, বিক্র মানে ঘাস, গাছটার তলে বই আপনি ঝাড় ছান। এখন লিচু টাকা তো পাইতেন, বললেন আমি লিচু খাবো, ঝুড়িয়ে ঝুড়িয়ে লিচু চারিদিকটা থাকবে, এই গাছটার তলে বসে আপনার বলেন। এখানে তো আমরা ইট বালু সিমেন্ট একটা ঘর তুলতে পারি, মনে করি না জানি কেমন। চিন্তামণি ধাম, যে চিন্তামণি লোহা স্পর্শ করলে কোটি কোটি লোহা স্বর্ণ হয়ে যায়, কোটি কোটি মন লোহা স্বর্ণ হয়ে যায়, এই চিন্তামণিটা ধাম। এই জায়গা যাইতে গেলে তো ওই পেঁয়াজের রস, সুটকির রস, মাছের রস, এটা না চালে তো এখানে রস পাইতেন না। এই রস না চালে দিতে পাওয়া যাবে না, এগুলিতে তো সম্ভব না। তাইলে এগুলো দেখেন, আমরা এই জগতের চর্বণ সুখ, চর্বণ সুখ বলতে বুঝেননি, একজন একটা সাবাই বলছে, এটা আবার সাবাইলে কেমন স্বাদ পাবো আমরা? হ্যাঁ, আচ্ছা আপনার সামনে থেকে ড্রেনের মধ্যে প্রস্তাবের পায়খানা, ড্রেনের মধ্যে পোকা গড়াগড়ি করে, দেখতে কেমন লাগে মনে হয়? হ্যাঁ, আমরা যে উচ্চস্তরে যারা আছে, আমরা দিকে আক্ষেপ করতেছে, দেবতারা সবসময় আক্ষেপ করছে, হ্যাঁ গোবিন্দ আমরা দেবত্ব নিয়ে যাও, মানুষ করলে পাঠাও, মানুষ করলে গেলে আমরা এই জগন্নাথের সেবা করতে পারি, গোপীনাথের সেবা করতে পারি, কত সুন্দর জীবন, আমরা দুর্লভ জনম, মানব জনম পাইছি। হ্যাঁ, তারপর আরতিটা চলে যায়, আপনারা এখানে আসেন না, জগন্নাথকে দর্শন করেন না, লিখতেছে সব জগন্নাথ লিখতেছে, হরে কৃষ্ণ। তাহলে পরবর্তী জীবনে শুকর এবং কুকুরের মতো নিকৃষ্ট পশু ধারণ করে, যার ফলে সে পাপের ফল আরো ভালো করে ভোগ করা যায়। হরে কৃষ্ণ। এই জড়জগৎ কলুষতায় পূর্ণ, এই জগৎ কে দ্বারা পূর্ণ বাবা? কলুষতায় পূর্ণ। তাহলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে কলুষ মুক্ত হয়, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে কি হয়? কলুষ মুক্ত হয় এবং তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। তাই যে তা করে না, সে ভবরোগের দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা হয়ে দিয়ে সব আত্মরার মতন ছটফট করতেছেন। কেন রোগ হইতো? আপনি ওনার সন্তান না, আপনি ভগবানের সন্তান না নি? হ্যাঁ, আমরা তো এই যে চিৎকণা, আমরা ভগবানের এই যে অংশ, যেমন শস্য পরিমাণ স্বর্ণ 5 কেজি স্বর্ণ, গুণগত ভাবে একটু বেশি কম আর কি। আমরা গেলাম চিৎকণা, মানে পরমাত্মার ভগবান শ্রীকৃষ্ণ যে শক্তি নিয়ে আছেন, ওইখানে আমাদের ভিতরে শক্তি নিয়ে আছেন, কিন্তু এটা কি হয়েছে? আচ্ছাদিত হয়ে গেছে, জিম গায়ে গেছে গা। আমরা কৃষ্ণ কথা না শুনতে না শুনতে দেখেন কৃষ্ণের কাছে না আসতে আসতে, যেমন দেখেন মা, এই যে 5টা আঙুল যদি আমার দেহের মধ্যে লেগে থাকে 50 বছরে কিচ্ছু হবে না। যখন এই আঙুলটা কাটটা মাটিতে পড়বে, 5 দিন পরে কাটা আঙুলটা কি হবে? যারা মাটিতে পড়ছে কি হবে? তাহলে আমরা এই জগন্নাথ থেকে যত দূরে থাকবো, পশা আল্লাহ যত থাকবো, 50 বছর আমরা কিচ্ছু হবে না। তাহলে আমরা ভগবানের সাথে লাইনটা থাকতে দেবো, দৌড়ে আসতে দেবো, যেটা আর যদি আরম্ভ হইতেছে, তাড়াতাড়ি আমরা চলে। সংসারের কাজ তো করছে নি, গাড়ি টানছে নেই, আরো টানতে পারবেন, কোনো সুখ পাইবেন না। বলেন না যত বুঝের থেকে যত বড় হয়েছে, আমরা সুখের পিছিয়ে দৌড়তেছেন না? কেউ দুঃখের পিছিয়ে দৌড়তেছেন, কেউ দুঃখের পিছিয়ে দৌড়েন। সুখ কেমনে পাবেন? খালি সুখ, খালি সুখের পিছিয়ে, খালি সুখের পিছিয়ে। দেখেন এখানে একটু কমা আছে কি, গাদা নাম শুনেছেন? দেখছেন মনে ঘোড়ার মতো গাদা, গাদা খুব মাল টান তারে, কিন্তু
মালিক বেটা করছে কি, গাদার মুখের সামনে এক মুঠ ঘাস এক হাত দূরে ঝুলাই দিছে। বেচারা গাদা মনে করছে বেশি করে আটলে আমি ঘাসটা তাড়াতাড়ি পাবো, কিন্তু গাদা জানে না যত দৌড়াইতে পারে কিন্তু ঘাস তার থেকে এক হাত দূরেই থাকবে। তাহলে আমরা মতো গাদাদের ভগবান শ্রীকৃষ্ণ কি করছে, সুখটা এক হাত দূরে ঝুলাই দিছে। ছেলেকে দিলে সুখে মই ব্যবসা করলে, সুখে মই ব্যবসা করলে যত দৌড়তেছে কিন্তু সুখ আমরা থেকে এক হাত দূরেই আছে। হাতুরান না কারা চিরসুখী, জানি চিরসুখী হাতুরান ব্রাহ্মণবাড়িয়া, ওই এটা হলো বণিকপাড়া কালীবাড়ি মোড়, 3 তলার মধ্যে পাঠের অনুষ্ঠান দিয়েছিল দামোদর মশা। 5 তলা মালিকও দাঁড়ে বসা আছেন আর 3 তলা মালিকও দাঁড়ে বসা আছেন। বলছিলাম বলুন কারা চিরসুখী, 5 তলা মালিকও হাতুরান। বোঝা গেছে তিনিও সুখী না। মা দ্বন্দ্বে যদি সুখ হইতো, টাকা তো যদি সুখ শান্তি কিনা যাইতো, আমার মতো গরিব রাখ পাইলাম। নইলে যদি বলতো 50 গ্রাম সুখ 1 লক্ষ টাকা, তো ধনীরা কিনা লয়ে বই থাকলো। 50 গ্রাম সুখ 1 লক্ষ টাকা, ধনীরা কিনা লয়ে। হ্যাঁ, কিন্তু আমরার মতো গরিব রাখ পাইলাম। নইলে বলছে কৃষ্ণ ভজনের সুখ, কৃষ্ণ ভজনের লাভ, কৃষ্ণ ভক্তি সুখী। ভক্ত হয়ে যাও মা, কারো কোনো সংসার অভাব থাকবে না। ভক্ত হয়ে যাও, কারো কোনো দুঃখ থাকবে না। বলছে মুদ ভক্ত, মুদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। নারদ আমার ভক্ত যেখান থেকে ডাকে আমি সেখানেই থাকি। নারদ মেনে এলো ভক্ত হয়ে জমা। সবাই তিলক দাও, তিলক কিন্তু ছাড়া আর কোনোদিন থাকবে না। তিলক দাও, তিলক দিন কপাল শ্মশান, এই শ্মশান কপাল দর্শন করা যায় না মা। একটা নিল রাধা, একটা নিলে কৃষ্ণ, এটা তুলসী পাতা। সিঁদুর হইল স্বামী, স্বামীর আয়ু বাড়বে, মঙ্গল হইব। দেখে চান না আপনারা তিলক দিতে? স্বামীর আয়ু বাড়ুক চান না? তাহলে তিলক কালকাতে দিয়ে আসবেন তো সবাই? হরে কৃষ্ণ, তিলক দিয়ে আসবেন তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই যেটা করে না সে ভবরোগের দ্বারা আক্রান্ত যন্ত্রণা ভোগ করে। ওই দেখেন মার্কের কথা বলছে, খাদ্য শস্য শাক সবজি ফলমূল দুধই হচ্ছে মানুষের প্রকৃত সাহায্য। হরে কৃষ্ণ। তাইলে জগন্নাথ বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বালা বুঝে না, আমরা বালা বুঝি? বলুন মা, কারা বালা বুঝে? আমরা বালা বুঝি না, উনি বালা বুঝে। তাই ভগবান কি বলছেন, খাদ্য শস্য শাক সবজি ফল মূল দুধ। তিনি তো করতে পারতো ডিম খাও, শুটকি খাও, পেঁয়াজ খাও, রসুন খাও, বলতে পারতো। তাহলে বোঝাচ্ছে তিনি বালা বুঝেন, আমরা বালা বুঝি। হ্যাঁ, আর এগুলি আমরা খাইলেই ভগবানকে দিয়ে খেতে পারি। এগুলি আমরা যদি হার করি তাহলে আমরা ভগবানকে দিয়া, আর এগুলি বাইরে যদি খাই তাহলে আমরা ভগবানকে দিতে পারবো না। এই শ্রীমদ ভগবত গীতা রানী আমরা কি হয়ে যাবো, অপরাধী হয়ে যাবো। হরে কৃষ্ণ। এই আইনটা মধ্যে কিন্তু বুঝ চলতো না, এখানে বুঝ চলবে না। কিন্তু গীতার মধ্যে বুঝতে পারতে না যে একটা বুঝতে পারছে তোমাকে সবার সময় দিলে এখন কাজ হবে না, মিছিলে বসলে কোনো। হরে কৃষ্ণ। তাইলে আহার্য পশুরা মানুষের উচ্ছিষ্ট গাছপালা থেকে জীবন ধারণ করে। যে মানুষ আমিষ আহার করে তাদের প্রকৃতপক্ষে গাছপালার উপর নির্ভর করতে হয়। গাছে জন্ম কয় লক্ষ, 30 লক্ষ, মাছে 9 লক্ষ, কৃমিকে 11 লক্ষ, প্রকৃতি 20 লক্ষ, 80 লক্ষ। যদি ভ্রমণ করার পরও যদি আপনারা দুর্লভ জন্ম পায় কৃষ্ণ ভজন না করেন, তা তো এর চেয়ে দুর্ভাগ্য, এতে আর মানে মন্দ ভাগ্য আর বলার মতো না। হরে কৃষ্ণ। 84 লক্ষ যদি ভ্রমণ করতে করতে কষ্ট করতে করতে এখন আমরা মানব জন্ম পেয়েছি শুধু কৃষ্ণ ভজিবার তরে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বিকৃষ্ণ হইল। কৃষ্ণ নাম ভজ জীব আর সব পলাইতে পথ নেই, না জম না জম না ইস্কন আছে বেশি। বারবার আপনাদেরকে কৃষ্ণ কথা বোঝানো, জম না ইস্কন আছে বেশি। বারবার আপনাদেরকে কৃষ্ণ কথা বোঝাবে, জম না। যে সমস্ত মানুষ আমিষ আহার করেন তাদের প্রকৃতপক্ষে গাছপালার উপরে নির্ভর করতে হয়। তাইলে একটা গাছে থাকলে একটা গাছে জিজ্ঞাসা করেন, কিরে বাবা তুই সুখে আসিস নি? গাছটা 5 বছর হয়েছে, কথা বলতে পারলো, বললো যে বাবা আমি তো 5 বছর পরে দাঁড়াইছি, তুমি আমার সাথে দিনে রাতে 5 দিন দাঁড়াইতো, আমি কত সুখে আছি। শুধু দিনে রাতে 5 দিন, আর মাঘ মাসাইতেছে না, 1 রাত থাকলে বোঝা যাবে কেমন লাগে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে গাছপালার উপর নির্ভর করতে হয়, কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলি গাছপালার উপর বা অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট। এবার আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে মাটির ফসলের উপরে নির্ভর করে নয়, আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি বড় বড় কলকারখানায় তৈরি জিনিসের উপর নির্ভর করে নয়। আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে খেতে ফসল হয়, সেই বৃষ্টি নিয়ন্ত্রণ করছে ইন্দ্র, চন্দ্র, সূর্য ইত্যাদি দেবতারা। আপনি এক লক্ষ্মী পূজা করলেন ধনের জন্য, আরো যে দেবদেবী রয়ে গেছে তাদের কি করবেন? আপনার 5 ছেলে আছে, 2 ছেলেরে খাওয়াইলেন আর 3টারে খাওয়ান দিলেন না, 3টা 4 দিন পরে চুরি নিয়ে করবো, ওই মারা গাই তুমি আমার 2 খাইতে পারেন না। তাহলে 2 দেবতার পূজা করলেন আর 3 দেবতা আপনাকে কি করবে? ছন্ন বন্ধ করে ফেলবে। একটা গাছের হাজার হাজার ডাল, লক্ষ লক্ষ পাতা, গুড়ায় জল দিলেই সন্তুষ্ট হয়ে যায়। বুঝছো মা? আমরা পা হাঁটি থেকে পারে খাবার দিতে হয় না, মুখে দিলেই পা চলে।
হাত দা ধরে দিকে হাতের খাবার দিতে হয় না, চোখ দা দেখে বলে চোখের খাবার দিতে হয় না, অংশের দিতে হয় না। দেবতারা হলেন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ স্বরূপ, অংশ, কর্মচারী স্বরূপ। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভূত। এরা সকলেই কি ভগবানের আজ্ঞাবাহক ভূত। তার যোগ্য করে ভগবানকে তুষ্ট করলে দেখছেন কি বলছে, কমপক্ষে আপনারা চেষ্টা করেন মাসে হইলেও জগন্নাথকে 1 কেজি চাল দেওয়ার চেষ্টা করেন। মাসে হইলেও 2 কেজি 1 কেজি চাল দেওয়ার চেষ্টা করেন মা। এটা আপনাদের মানে অ্যাকাউন্টে তৈরি দিলেন, পরকালের অ্যাকাউন্টে। দেখেন কি বলছে, শুধু জগন্নাথ সন্তুষ্ট হয়, কৃষ্ণ তুষ্ট, জগৎ তুষ্ট। এই কথা কিন্তু আমি বলি না, আসলে জগন্নাথ, আমি কেনই ভাই কথাটা বলতাম ভাইবে না, যা হইতেছে জগন্নাথের ইচ্ছাই। অনেক সময় অনেকটা বুঝে না, জানে না। হ্যাঁ, তাই জগন্নাথ চট করে এই কথাটা আমার মুখ দেয় কিসের জন্য বার করলো আমি তা জানি না, আমার কৃষ্ণ। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলে তার ভূতরা সন্তুষ্ট হন। দেখছেন 33 কোটি দেবগণ কি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। তখন কি করে দিবেন, সমস্ত অভাব মোচন করে দিব। সমস্ত কি হয়ে যাবে, অভাব। প্রার্থনা ভগবানের অভাব মোচন করতে পারে না? আমার অনেক অভাব মোচন করছে ভগবান, অনেক, কি বলবো। হরে কৃষ্ণ। তাহলে আমাদের কি করবেন, সমস্ত অভাব মোচন করে দিবেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে হরে নাম সংকীর্তন যজ্ঞ। মাত্র 3টা জিনিস আপনাদের করতে হবে সংসার যদি সুখের করতে চান। 1 নম্বর গলায় তুলসীমালা, 2 নম্বর তিলক, এরপর একাদশী ব্রত, সন্ধ্যা সকাল হরিনাম, গোবিন্দের ভোগ লাগায় প্রসাদ। যদি রূপ থাকে, কষ্ট থাকে আমাকে বলবেন, অভাব অনটন থাকে আমাকে বলবেন। এই 3টা জিনিস, প্রথম গলায় তুলসীমালা, তিলক, একাদশী ব্রত। একাদশী আগের দিন নিরামিষ। আপনারা কি এখানে মাছ খেয়ে আছেন না সবাই নিরামিষ? প্রসাদ বুঝি, সবাই প্রসাদ বুঝি আপনারা আছেন যেখানে? সবাই প্রসাদ বুঝিনি? আচ্ছা, যারা মাছ খাচ্ছেন একাদশী আগের দিন নিরামিষ খাবেন। একাদশী আগের দিন সংযম করবেন, নিরামিষ খাবেন। আর একাদশী পাওয়ার দিন নিরামিষ খাবেন। আর একাদশীতে ফল ফুল শরবত দুধ সবজি খাওয়ার চেষ্টা করেন না। বুকের সুখ নেই, ত্যাগের মধ্যে সুখ। ভগবান যেটা বলছে এটাই ধর্ম। ভগবান বলছে একাদশীর উপবাস চেষ্টা করবেন। মা গো, রোগ হলে তো 7 দিন 15 দিন এমন না খেয়ে থাকতে হয় নাকি? আর করবেন যে একটা মরার ডেট পেলাম, একাদশী তিথি, যাক সুন্দর আজকে মরে যাবো। এরকম প্রতিজ্ঞা আমরা অনেকদিন করছি। রাত দিনে জল খাইছি না, মরছি না। রাত্রে দেখি ভগবান বাতাস করে, যেদিনকে যখন জল খাইলাম না, মরবার লেগে করে ফেছি না, ওই দিন দেখি কৃষ্ণ বাতাস করে, এত সুন্দর শান্তি লাগে। ফল খাইলে ফল পাবেন, রুটি খাইলে রুটির বস্তা পাবেন, কিচ্ছু পাইলেন না, ভগবানকে পাবেন। হরে কৃষ্ণ। দেখেন ধ্রুব 5 বছর সময় ভগবান লাভ করেছে। কি করছিল? 5 বছর সময় বনে গিয়ে কি করছিল? 6 দিন পরে পরে ফল খাইছিল, 9 দিন পরে পরে খাইছিল জল, পরে শুকনা পাতা, পরে কথা খাইলে তুমি কৃষ্ণ আইতো না। খাওয়া দাওয়া সাইরা ভগবানকে ডাকছিল। 5 বছরের বাচ্চা যখন ভগবানের হৃদয় ধারণ করছে, একটা হাতি যেমন নৌকা টুটলে টলমল করে, পৃথিবী ওরকম টলরম। যখন ধ্রুবর শ্বাস বন্ধ করছে, 33 কোটি দেবতার শ্বাস বন্ধ হয়ে গেছে। তখন সমস্ত দেবতা আর দৌড়াই গিয়ে গোবিন্দের কাছে বললো, প্রভু কি অবস্থা, পৃথিবী ফল হয়ে যাবে? না, ধ্রুব আমাকে হৃদয়ে ধারণ করছে। এখন না গিয়ে আর ভাবতাম না, দেখছেন নি ভগবানের উপর তাড়াতাড়ি করে। হ্যাঁ, আমরা 2 দিন কৃষ্ণটা ডাকি না ডাকি, কৃষ্ণ তো বস্তা করে দেয় না। আর যে হাতটা দিছে, একটা হাত দিবেন না, কাটা 20,000 টাকা দেবো। বলেন কাটা কয়টা দিচ্ছেন জগন্নাথকে? বলেন বলেন, এই যে হাতটা দেওয়া 30 বছর তো কাম করছেন, এখন কাটা দিলে 20,000 টাকা দেবো। কয় টাকা দিচ্ছেন জগন্নাথকে? বলুন, জগন্নাথ কেটা দিচ্ছে? জগন্নাথ কিন্তু মুছে একটা চক দেবেন না করলে 50,000, একটা কিডনি দেবেন না 1.5 লক্ষ টাকা দেওয়া হবে, সব মাগনা দিছে। এরপরে বল কিটা দিছে? ভগবানের তো দিতাম ভগবানে। আমরা বেমান, এত বেমান হয়ে গেছি আমরা। আর মাতৃকার অবস্থা জানো মা, পাহাড় উপর দিকে মাথাটা নিচু দিকে। কদিন ছিলাম? 10 মাস 10 দিন। 70 মাসের সময় একটা চিৎকার করছিলেন বাবা। তখন একমাত্র আমার অনাদিরাদি গোবিন্দ প্রাণ গোবিন্দকে দর্শন দিয়ে বলছেন, কিরে বাবা, কিরে মা, কাঁদস কেন? তখন বলছি, প্রভু আপনি কোন আমি কাঁদি কেন? আমার পাহাড় উপর দিকে মাথাটা, আপনি কোন আমি কাঁদি কেন? আমার তাড়াতাড়ি দুরবস্থাকে রক্ষা করেন। ধরাধামীকে কি করবে? প্রভু ধরাধামীকে কি করবো আপনি কর? আপনার নাম ছাড়া, আপনার ভজন ছাড়া, আপনার কথার বাইরে আমি আর চলুন না। 7 মাসের সময় করো জুড়ে প্রতিশ্রুতি রেখেছি, প্রতিজ্ঞা করেছি। আবার 9 মাসের সময় একই শিক্ষা, আবার আমার প্রাণ গোবিন্দিকা দর্শন দিয়েছে। আবার প্রার্থনা করছি, 2 বার প্রতিজ্ঞা করে, মানে হ্যাঁ প্রতিজ্ঞা ভঙ্গ করে আমরা ধর্ম নষ্ট করেছি। ভগবানের প্রতিজ্ঞা কই কি করছিলেন? হ্যাঁ, 2 বার প্রতিজ্ঞা করেছেন। অনেকটা লোক যদি একদিন পাওয়াটা উপর দিকে দিয়ে মাথাটা নিচ দিকে ঝুলায়, তার চিৎকারে 32 মানুষ সব এইভাবে আমরা 10 মাস 10 দিন ঝুলাইছি, আর চিৎকার করে আইছি, প্রতিজ্ঞা করে আইছি। এখন আমরা দেখেন না, ছোট বাচ্চারা গুন্ডি ওরা না, সুতা যতই সারে গুন্ডি গালি ততই। কিন্তু দুধটা মালিকের হাতে আছে নি, নারায়ণার দুধটা। তাহলে আমরা সুতা চাপতেছে, যতই উঠতে থাকো, যখন দেখো যাইটা না যাও, না করো। কিন্তু মরণ দুধটা আসেনি, লাগাই না সবাই আসেনি মা, মরণ দুধ না, মরি না নাই গো এখানে।
মরণের পিছিয়ে লাগাই নিয়ে আছে, হ্যাঁ।